হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 988 ডিভিশন 3 এর বি নাম্বার প্রবলেম, ইন্টারসেপ্ট ইনপুটস। ওকে ওকে আমি যদি এখানে সামারি করি যে এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে আমাদের কাছে 2D একটা ম্যাট্রিক্স ছিল বা 2D একটা গ্রিড ছিল, n/m সাইজের, n×m সাইজের একটা 2D গ্রিড ছিল, কিন্তু আনফরচুনেটলি সেই গ্রিডটা হচ্ছে গিয়ে 2 ডাইমেনশনাল না হয়ে সব কিছু এক লাইনে চলে আসছে। এখন আমাদেরকে এর যে এন এবং এম রো এবং কলাম যেটা আছে সেটা প্রিন্ট করতে হবে, যে রো এবং কলাম প্রিভিয়াসলি কত ছিল সেটার একটা ভ্যালিড একটা রো কলাম প্রিন্ট করতে হবে। আমি যদি একটু সিম্পলিফাই করে প্রবলেম স্টেটমেন্টটা বোঝানোর ট্রাই করি। এইখানে আমাদেরকে ধরেন এই 2 নাম্বার টেস্ট কেসে একটা লম্বা একটা লাইন দেওয়া আছে একটা ইন্টিজার ভ্যালুর সহ। ওকে, তো এই লম্বা লাইনের মধ্যে আমাদের এন এবং এম এর মানও আছে এবং 2D যে গ্রিড আছে সম্পূর্ণ 2D গ্রিডের মানও আছে। তো আমি যদি ফার্স্ট কেসটা একটু দেখানোর ট্রাই করি যে এখানে কিভাবে আছে। তো আমি যদি ধরি n সমান 1, তো আমাদের ভ্যালু প্রথম হচ্ছে তিনটা 1 1 2। ওকে, তো n সমান যদি 1 ধরি আমাদের রো সাইজ 1 এবং m কলাম সাইজ হচ্ছে 1 ধরলাম, তখন আমরা যদি এই দুইটা রো এবং কলাম ধরে ফেলি তাহলে কিন্তু জাস্ট এই একটা ভ্যালুই থাকে এবং এটা কিন্তু একটা 1×1 সাইজের ম্যাট্রিক্স। তো 1×1 সাইজের ম্যাট্রিক্স কত? শুধুমাত্র 2 থাকবে। ওকে, তো আমি আরো সহজে বোঝানোর ট্রাই করতেছি। ধরেন সেকেন্ড কেসে কি আছে আমাদের 3 3 4 5 6। আমি অ্যারেটা জাস্ট এখানে লিখে নেই। অ্যারেটা কি আছে 3 3 4 5 6 7 8 9 10 11। ওকে, 10 11। ওকে, তো আমাদের এই অ্যারেটা আছে। এখন আমাদেরকে বলতে হবে যে এই অ্যারেটা কত ক্রস কত, n×m সাইজেরই তো, তাই না? m×n, যে কোনো একটা বললেই হয়েছে। n আগে দিলাম, m পরে দিলাম, সমস্যা নাই। তো n×m সাইজের ম্যাট্রিক্স এবং সেই n এবং m এর ভ্যালু কত সেটাই বলতে হবে, এবং n আর m এর ভ্যালু কিন্তু এই সম্পূর্ণ এর মধ্যে লুকায়িত অবস্থায় আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের হিন্ট যে আমাদের n এবং m এর ভ্যালু কিন্তু এই ভ্যালুগুলা থেকে যে কোনো একটা হবে। তার মানে এখানে 11টা ভ্যালু আছে, তাই না? 11টা থেকে 9টা ভ্যালু আমাদের আসবে হচ্ছে গ্রিডের মধ্যে, বাকি 2টা ভ্যালু n এবং m এর। তো n এবং m এর ক্ষেত্রে 2টা ভ্যালু আছে, যে 2টা ভ্যালু হিডেন, এই ভ্যালুগুলোর মধ্যে আছে কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, তো এখন কথা হলো এখানে যদি আমি 9, যেহেতু আমাদের 9টা ভ্যালু আছে আমাদের গ্রিডের মধ্যে, তো এখানে যদি আমি 3 কে n ধরি, n সমান যদি আমি 3 ধরি, তাহলে m সমানও যদি 3 ধরি আর বাকি সবগুলা ভ্যালুকে যদি আমরা গ্রিডের মধ্যে রেখে দেই তাহলে কিন্তু এটা একটা ভ্যালিড গ্রিড হয়। কারণটা কি, 3×3 হচ্ছে 9 এবং এই 2টা ভ্যালুকে বাদ দিলে আর বাকি সবগুলা ভ্যালু যদি আমি একসাথে করি সে সবগুলা 9টা ভ্যালু আছে, তাই না? প্রথম 3টা এক গ্রিডে, পরের 3টা এক গ্রিডে, এরকম হবে 4 5 6 7 8 9 এবং 10 11, 4 5 6 7 8 9 এবং 10 11, সরি 10 11। কিছু কি মিস করলাম? 4 5 6 7 8 9, ও সরি, একটা আমাদের ভ্যালু মিস হয়ে গেছে, 9 10 11 হবে, না হলে তো ভ্যালিড হবে না, তাই না? 9 10 11, তো 9 দুইবার আসছে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এই যে এখানে 9 দুইবার আসছে। ওকে, তো এটা হলো আমাদের 2D গ্রিড। তো আমরা যদি 3×3 নেই তাহলে কিন্তু আমাদের 2D গ্রিডটা এরকম হয়। তো আমরা এরকমই আমাদের সম্পূর্ণ এরে থেকে বের করতে হবে যে আমাদের কোন কোন ভ্যালু n এবং m। তো n এবং m এর ভ্যালিড ভ্যালু বের করতে হবে যেন বাকি ভ্যালুগুলা দিয়ে সেম সাইজের, m এবং n যত নিলাম সেম সাইজের একটা অ্যারে বিল্ড করা যায়। ওকে, তো আমাদের এইখানে কিন্তু একটা সুন্দর একটা হিন্ট দেওয়া আছে, সেটা হলো সম্পূর্ণ অ্যারের লেন্থ থেকে যদি 2 বাদ দেই, ধরেন অ্যারের লেন্থ হচ্ছে n এবং n থেকে যদি 2 বাদ দেই,
এটাই হচ্ছে আমাদের টোটাল গ্রিডের সাইজ, তাই না? এন এবং এন থেকে 2 বাদ দিলে কি হবে? এটা সমান কি, এন থেকে 2 বিয়োগ করলে কি হবে? এটা হবে আমাদের এন ক্রস এম, এন ক্রস এম, তাই না? আমাদের এন থেকে যদি 2 বাদ দেয়, ধরেন এন আছে 11, 11 মাইনাস 2 হচ্ছে 9, 9 সমান কি হবে? এন ক্রস এম, মানে এন এবং এম এর মানও আমাদের 9 হতে হবে, মানে এন ক্রস এম এই দুইটাকে গুণ করলে আমাদের 9 হতে হবে। তো এটাও কিন্তু 11 মাইনাস 2 হচ্ছে 9। তো তার মানে একটা বিষয় আমাদের ক্লিয়ার, যে আমরা যদি আমাদের এন মাইনাস 2 যেহেতু একটা মানে মান কিন্তু হিন্ট কিন্তু দেয়া আছে, তার মানে আমাদেরকে অবশ্যই এন মাইনাস 2 সংখ্যক মানে এন মাইনাস 2 সংখ্যক ভ্যালু গ্রিডের মধ্যে রাখতেই হবে, মাস্ট। তো আমরা কিন্তু একটা জিনিস ক্লিয়ার, যে আমাদের গ্রিডের যে সাইজটা হবে এটা কিন্তু আমরা আগে থেকেই জানি, গ্রিডের সাইজটা কিন্তু আমরা আগে থেকেই জানি, এটা কত ক্রস কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো এন এবং এম এর মান আমরা কিভাবে বের করতে পারি? এখানে আমরা ব্রুট ফোর্স করতে পারি না? তো আমরা প্রত্যেকটা ভ্যালুর জন্য চেক করব, ধরেন এই 3 এর জন্য চেক করব যে বাকি সবগুলা ভ্যালুর সাথে এই 3 কে গুণ করে দেখব যে 9 হয় কিনা, মানে n মাইনাস 2 হয় কিনা। তো এইভাবে যদি আমরা দেখি প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা দেখব যে অন্য আরেকটা ভ্যালু এবং সেই ভ্যালুকে গুণ করলে n মাইনাস 2 হয় কিনা, তাই না? গুণ করলে আমাদের কি হতে হবে? n মাইনাস 2। তো এটাই তো আমাদের লক্ষ্য। তো এইভাবে করলে আমাদের এন স্কোয়ার সলিউশন হয়ে যাবে, যেটা আমাদের 1 সেকেন্ডে পাস হওয়া সম্ভব না, কারণ 2 × 10⁵ আমাদের সর্বোচ্চ কনস্ট্রেন্ট। তো আমরা কি করব, এখানে একটু মানে আমাদেরকে চালাকি করতে হবে, ব্রুট ফোর্সই করব, কিন্তু একটু চালাকি করে। সেটা কি? সেটা হলো n মাইনাস 2 যেহেতু আমাদেরকে করতে হবে, তার মানে n মাইনাস 2 এরকম একটা সংখ্যা যেটা হচ্ছে আমাদের যে কোনো দুইটা সংখ্যা দিয়ে ডিভিজিবল হতে হবে, তাই না? n মাইনাস 2 যদি যে কোনো দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায়, তার মানে ওই দুইটা সংখ্যার গুণফল কিন্তু আমাদের n মাইনাস 2 হতে পারে, হওয়ার একটা চান্স আছে। তো n মাইনাস 2 আমাদের ভাগ যাইতে হবে কোন কোন সংখ্যা দিয়া? ধরেন আমাদের n মাইনাস 2 এর মান হচ্ছে 9, তো এই 9 কিন্তু সব কিছু দিয়ে মানে ভাগ যাবে না, তাই না? 9 কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? ধরেন 3 দিয়ে ভাগ করা যায়, তাই না? তো এই কারণে 3 × 3 কিন্তু আমাদের হয়ে গেছে। তো কি কি দিয়ে ভাগ যায় সেটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে কিন্তু খুব সহজে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো যে n মাইনাস 2 কতই কতই হচ্ছে। তো জাস্ট আমি যদি একটু কোডটা আমার দেখাই, তাহলে কিন্তু আপনি আরো সহজে বুঝতে পারবেন। তো ইনিশিয়ালি আমরা প্রত্যেকটা টেস্ট কেসের জন্য n এবং একটা অ্যারে ইনপুট নিছি, এবং একটা সেটও আমি ডিক্লেয়ার করে রাখছি, যেটার মধ্যে আমাদের সবগুলো এলিমেন্ট থাকবে। তো সবগুলো এলিমেন্ট মানে যেগুলো আমাদের কি বলে, যতগুলা ইউনিক ভ্যালু আছে, সো এই ইউনিক ভ্যালু কিন্তু এই সেটের মধ্যে থাকবে। ওকে, এবং আমরা চেক করব n যদি 3 হয়, তার মানে কি? n 3 হওয়া মানে কি? n 3 হওয়া মানে তিনটা ভ্যালু আছে, ধরেন 1 1 2 আছে, তাই না? n 3 হওয়া মানে কি? দুইটা ভ্যালু নিয়ে নিতে হবে, তো আর বাকি একটা ভ্যালু থাকবে। দুইটা ভ্যালু নিয়ে নিলে বাকি একটা ভ্যালু থাকবে। তো আমাদের n এর ভ্যালু যখন 3 হবে, তখন 1 1 1ই হবে সব সময় আনসার। তো আশা করি এটা ক্লিয়ার। ওকে, n এর ভ্যালু 3 হলে 1 1 আমরা প্রিন্ট করে রিটার্ন করে দেব জাস্ট। তারপরে আমরা একটা ভ্যালু রাখবো ইন্টিজার টার্গেট নামে, যেটা হচ্ছে n মাইনাস 2। আমি একটু আগে যেটা দেখাইলাম যে n মাইনাস 2, এবং আমাদের একটা ভ্যালু i বা d 1 থেকে শুরু করব এবং টার্গেট পর্যন্ত যাব। মানে এই আমি যদি 9 ধরেন টার্গেট আমাদের 9, তো এই 9 1 থেকে 9 এর ভিতরে যে কোনো একটা ভ্যালু পেয়ে যাব যেটা 9 দিয়ে ভাগ করা যায়, এবং সেটা আমাদের এলিমেন্টের মধ্যে আছে। কি বললাম? আমাদের 1 থেকে 9 এর মধ্যে অবশ্যই একটা ভ্যালু থাকতে হবে যেটা আমাদের ডিভিজিবল, কারণ 1 কিন্তু 9 দিয়ে ডিভিজিবল, কিন্তু 1 আমাদের এরেতে নাও থাকতে পারে, অবশ্যই এরেতে নাও থাকতে পারে। এরেতে না থাকলে তো আর আমরা সেটাকে গ্রিড দিতে পারবো না। মানে এর থেকে আমাদের এলিমেন্ট নিয়েই কিন্তু আমাদের m এবং n এর মান বের করতে হবে, তাই না? n এবং m এর মান কিন্তু একদম অজানা না, এর মধ্যে আনঅর্ডারলি একটা ভ্যালু আমাদের n হবে, একটা ভ্যালু আমাদের m হবে। তো আমাদেরকে সেটাই খুঁজে বের করতে হবে যে কোন ভ্যালুটা n এবং কোন ভ্যালুটা m। তার মানে আমাদের যদি এলিমেন্টের মধ্যে না থাকে ওই ভ্যালুটা, তাহলে তো আর আমরা এটা রাখতে পারবো না, তাই না? তো ডিভিজিবল হলেই হবে না, আমাদের এর মধ্যেও থাকতে হবে। তো সেম
আমরা হচ্ছে ডি ডি আর ডি যদি গুণ করি, সেটা যদি টার্গেটের থেকে ছোটো হয় তাহলে ডি প্লাস প্লাস। তার মানে কি সর্বোচ্চ আমাদের 3 পর্যন্ত চলবে এই 9-এর ক্ষেত্রে, কারণ আমাদের কিন্তু 3 এর পরে আর 9-এর জন্য কোনো মানে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা নাই, তাই না? ইজি, একদম ইজি। তো আমাদের এই পর্যন্ত চলবো যাতে ওই সংখ্যাকে মানে ওই সংখ্যা সর্বোচ্চ ওই সংখ্যা হয়, মানে গুণ করলে এর থেকে বড় হলে মানে আর তো মানে ভাগ যায় না, তাহলে আর দেওয়ার দরকার নাই। তাই এটা কিন্তু আমাদের খুব অপটিমাইজ করবে। টার্গেট এবং ডিকে আমরা মোট করে দেখবো 0 হয় কিনা, মানে ভাগ যায় কিনা। এই টার্গেট যেটা আছে সেটা কি ভাগ যায় কিনা যে কোনো একটা সংখ্যা দিয়ে, এবং যদি ভাগ যায় তাহলে আমরা রাখবো D1 হচ্ছে ডি এবং D2 হচ্ছে টার্গেট ভাগ ডি। তো এটা একটু বোঝার বিষয় আছে। ধরেন আমাদের 1 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ গেল, তাহলে 1 দিয়ে যদি ভাগ যায় 9কে, সরি এইভাবে হচ্ছে 9 ভাগ হচ্ছে 1, এইভাবে হবে 9 ভাগ যদি 1, তার মানে 1 দিয়ে ভাগ যায়, তাই না? তো আমি এটা মড করতে পারি। তো 1কে যদি মড করি তাহলে কি কি আসে, div1 এর মধ্যে কি আসে, div1 এর মধ্যে আসে আমাদের ধরেন 1 আসবে, তাই না? এবং div2 এর মধ্যে কি আসবে, সেটা আসবে 9, কারণ টার্গেট ডিভাইডেড বাই ডি। তার মানে কোনো একটা সংখ্যা দিয়ে যদি আমাদের টার্গেটকে ভাগ যায়, তো ওই টার্গেট থেকে ওই সংখ্যাকে বিয়োগ করলে যে সংখ্যা আসবে সেটা দিয়েও ভাগ যাবে, সিম্পল। তো যদি ভাগ যায় এবং দেখব দুইটাই যদি আমাদের অ্যারেতে থাকে, উপস্থিত থাকে, অর্থাৎ যে দুইটা ভ্যালু দিয়ে ভাগ গেল এই দুইটা ভ্যালু যদি আমাদের অ্যারেতে উপস্থিত থাকে, তার মানে এই দুইটা ভ্যালু যদি আমরা নেই তাহলে কিন্তু আমাদের যে এন এবং এম আছে, তো এন এবং এম এর মান কিন্তু এটাই হতে পারে, পসিবল এন এবং এম এর মান এটাই হবে। তো আরও থাকতে পারে, মাল্টিপল আনসার থাকতে পারে, তবে ওই অ্যারেতে উপস্থিত থাকতে হবে। মাল্টিপল আনসার অ্যারেতে যদি উপস্থিত থাকে তবেই কিন্তু হবে। তো আমরা জাস্ট এই এলিমেন্টের মধ্যে ট্র্যাক রাখতেছি যে আমাদের কোন ভ্যালুটা আছে কোন ভ্যালুটা নাই। তো এটা কিন্তু আপনি ম্যাপ দিয়েও করতে পারেন, সমস্যা নাই। তো আমরা দেখলাম যদি এটা কাউন্ট মানে 0-র বেশি হয়, তার মানে এটা থাকে div1 এবং div2 যদি থাকে, তাহলেই কিন্তু আমাদের এটা প্রিন্ট করে রিটার্ন করে দিব। এবং এটা কিন্তু অবশ্যই আমাদের মানে এক্সিস্ট করবেই, এটা ওরাই টেস্ট কেসের মধ্যে একদম বলে দিছে যে অবশ্যই থাকবে। তো আমাদেরকে জাস্ট বের করতে হবে কোথায় আছে। তো এই 9-এর কেসের ক্ষেত্রে কি হবে, যখন 3 আসবে তখন দেখবে যে 9 দিয়ে 3কে মড করলে 0 আসে, তার মানে ডি মানে কত 3, এখন 3 ধরলাম। তো D1 হচ্ছে 3 আসবে এবং D2 কত আসবে, 9 ডিভাইডেড বাই 3 সমান কত আসে 3। তো এই 3 এবং 3 কিন্তু গুণ করলে হয় 9, এবং 3ও কিন্তু আমাদের এলিমেন্টের মধ্যে আছে, 3ও কিন্তু এলিমেন্টের মধ্যে আছে। তার মানে আমরা div1 এবং div2 যদি আমরা হচ্ছে গিয়ে প্রিন্ট করে দিই তাহলে কিন্তু আমাদের মানে আনসার চলে আসবে।